ব্যাপার গরিমা, তোমার কথা বেরোচ্ছে না কেন? বলো কি হয়েছে? মা কাল মাঝ রাতে আরণ্যক রোশনাইয়ের ঘরে গেছিল। নিজে হাতে ও রোশনাইয়ের পায়ে ওষুধ লাগিয়ে দিয়েছে। আর শুধু তাই না, ও চলে আসেনি তারপর ওখান থেকে, তারপরে ওরা হাত ধরে বসেছিল। আর সেটা রাজাদার জাহ্নবীদি দেখে ফেলে। তো জানি না আর কি হতো। গরিমা দিদি, এরপরেও কি মনে হয় আমার এই বিয়েটা করা উচিত হবে? আমি যখন বলেছিলাম মা, তখন খুব খারাপ লেগেছিল। এখন নিজেই তুমি এই কথাটা বলছো। মাঝখান থেকে আশীর্বাদটা হয়ে গেল, লোক জানাজানি হয়ে গেল, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সোসাইটিতে এসব নিয়ে চর্চা হয়, সেখানে সবাই জেনে গেছে যে তোমার সাথে আরণ্যকের বিয়ে হবে। আমার মুখ দেখানোর মতো আর কোনো জায়গায় রাখলে না। গরিমা মা, প্লিজ কেঁদো না। তুমি আমার সঙ্গে পুলিশ স্টেশন চলো, আর সেখানে গিয়ে আরণ্যকের নামে কমপ্লেন করো। আচ্ছা, ভালো লাগছে কথাগুলো শুনতে? বল, মেজো কাকামণির মাথাটা মাটিতে মিশে যাচ্ছে না? যদি আমার এগেইনস্টে কেউ পুলিশ কমপ্লেন করতে চায় তাহলে সে করুক, সেটা করে যদি সে স্যাটিসফাইড হয় তাহলে দ্যাটস ফাইন। তবে আমি জানি যে আমি কোনো রকমের অন্যায় করিনি। আরণ্যক, আমার দিকে তাকিয়ে বলো তো, কাল মাঝরাতে তুমি যাওনি রোশনাইয়ের কাছে ওকে ওষুধ দিতে? হ্যাঁ, আমি গিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না যে আমি কোনো রকমের অন্যায় করেছি। বরং আমাকে ফলো করতে করতে যারা ওই ঘরে এসে আমার ছবি তুলেছিল তারা অন্যায় করেছে। আর আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমার যদি অন্য কোনো উদ্দেশ্য থাকতো তাহলে আমি দরজাটা লক করে রাখতাম। দরজাটা ভেজানো ছিল। যারা তোমাকে ইনফরমেশনটা দিয়েছে না, তাদেরকেই জিজ্ঞেস করো। মাঝ রাতে তুমি ওষুধই বা দিতে যাবে কেন একটা কাজের লোকে? বাচ্চা মানায় তোমাকে এটা? আর ও তো এনজয় করবেই, ওর তো এনজয় করারই কথা এইসব। না, আমি এসব এনজয় করি না। তোমাদের হয়তো এটা মনে হয়ে থাকে যে সার্জির মতো এত মানিয়ে একজন মানুষ আমার পাশে আছে বলে, আমার খেয়াল রাখে বলে আমি ধন্য হয়ে যাচ্ছি। কিন্তু না, আমি ধন্য হয়ে যাই না। সার্জি যখন কালকে আমার ঘরে ওষুধটা নিয়ে এসেছিলেন, তখনও আমি সার্জিকে বারণ করেছিলাম। শেষ পর্যন্ত যখন সার্জি আমাকে ওষুধের দোকানে নিয়ে গেছিলেন, আমি তখনও সার্জিকে বারণ করেছিলাম। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।